الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি सल्लो अलैहि पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातो मदाहत का बलगल उला हसनत जमीओ के सालिह सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा कारी कुरान बारी ऐ दिले शाद मान मा बलगल उला
حسنت جميع خصالهم বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা, দ্বীন ইসলামের জেলা, মদিনাতুল ইলমি ওয়াল উলামা, আলেম ওলামাদের শহরের জেলা, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন শ্রীপুর বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও অত্র এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আজকের অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের কোরআনের পাখি নামে খ্যাত আমাদের পিতৃতুল্য আলেমে দ্বীন মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া লুৎফুর রহমান সাহেব হুজুরের সম্মানিত সাহেবজাদা হযরত মাওলানা আবু সালমান মোহাম্মদ আম্মার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল আলম সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত আলেমে দ্বীন ওয়াসির কোরআন মাওলানা মুতালিব হোসেন বরকতি, আজকের মাহফিলের আরেকজন মুফাসসির কোরআন, আপনাদের এলাকারই কৃতি সন্তান, ঢাকা থেকে আগত বন্ধুবর আলেমে দ্বীন মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, বয়ান পেশ করেছেন মাওলানা সাইফুল ইসলাম ফারুকী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, যুব সমাজ, আমার একান্ত আত্মার আত্মীয় এলাকাবাসী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে শুয়ে আছেন। সুস্থ নাকি অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন তিনি কে? পরিবেশ মনে হয় যেন না শীত না গরম না শীতোষ্ণ, এয়ার কন্ডিশন। যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানুবাক্যে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পাশাপাশি মাহফিল কমিটি অত্র এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এজন্যে যে তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল নাম দেখলেই বোঝা যায় যে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে রাজি এরকম কিছু লোক এই এলাকায় আছে নাকি নাই? প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি
কুরআনুল কারীম থেকে আমরা ডাইরেক্ট কিছু তাফসীর শোনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করুন, বলি আমিন। কারণ প্রায় 15 বছর, 16 বছর, 17 বছর আমরা কুরআনুল কারীম থেকে ডাইরেক্ট কথা বলতে পারি না। জোরে বলেন ঠিক না? যেখানেই বলার চেষ্টা করেছি সেখানে আমরা দৌড়ানি খেয়েছি, ঠিক না? আর যারা আমাদেরকে দৌড়ানি দিয়েছিল ওরা খাইতো বিরিয়ানি, আমরা খাইতাম দৌড়ানি। যেরকম ঠিক না ভাই? এখন আল্লাহ পাক আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, এদেরকে কি খাওয়ায়? দৌড়ানি। এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস দিল্লি পালাইছে। যেরকম ঠিক কিনা? এটা যিনি করে দিলেন তিনি কে? যদি বলেন না কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাক যে পরিবেশ ঘুরিয়ে দিলেন, এটা কিছু কিছু উলামায়ে কেরাম বাংলাদেশে যারা আমাদের পিতৃতুল্য, যারা আমাদের উস্তাদ ছিলেন, তাদেরকে খুব বেশি মনে পড়ছে আজকাল। যেমন সারা বাংলাদেশের গৌরব, আপনাদের এলাকার রত্ন, যিনি আমাকে ছেলের মতোই আদর করতেন, নিজের রুহানি ছেলে বলে পরিচয় দিতেন, আল্লামা মরহুম লুৎফুর রহমান সাহেব হুজুর আজকে আমাদের মাঝে নাই। তবে তিনি এটা বলে গিয়েছিলেন যে এমন একটা সময় আসবে, অবশ্যই সিচুয়েশন পরিবর্তন হবে। বলে গেছিলেন নাকি জান নাই? ওনারা তো আল্লাহর ওলি, ওলিদেরকে আল্লাহ পাক অনেক কিছু জানায় দেয় যেটা আল্লাহ পাক অন্য অন্য মানুষদেরকে জানান না। আজকে আসার সময় হুজুরের কবর জিয়ারত করলাম, হুজুরের কবর থেকে বরকত নেওয়ার চেষ্টা করলাম, হুজুরের কবর দুলাবালি নিলাম, জিয়ারত করলাম। সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, এগুলি পড়ে আমরা দোয়া করেছি আল্লাহ পাক যেন হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দেন, বলি আমিন। সিচুয়েশন পরিবর্তন হওয়া মাত্রই নাম পড়ে যায় যাদের, তাদের মধ্যে একজনের নাম তো বললাম, আরেকজন হচ্ছে বাংলাদেশের কোরআনের পাখি বলে খ্যাত। শুধু বাংলাদেশের সম্পদ নয়, তিনি ছিলেন ইসলাম এবং মুসলমানদের গোটা পৃথিবীবাসীর সম্পদ। যদি বলেন ঠিক না? শহীদ 13টি বছর জালেমের কারাগারে থেকে অবশেষে চিকিৎসার নামে নাটক করে যাকে হত্যা করা হয়েছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যেন হুজুরের কবরকে জান্নাতের কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন, বলি আমিন। মদিনার রওজা মুবারকের সাথে হুজুরের কবরকে একাকার করে দিন, নূরানি কানেকশন জুড়ে দিন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনি আমাদের আল্লাহ। তিনি যে আমাদের আল্লাহ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন যে আল্লাহর কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? সব যেহেতু ডাইরেক্ট, আজকে আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কিছু তাফসীর শুনবো। আল্লাহ পাক যেন এই নগণ্য গোলামকে, অযোগ্য গোলামকে তৌফিক দান করুন, বলি আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা, সূরা আল বাকারা, আয়াত সংখ্যা 286, রুকুর সংখ্যা 20। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর, মদিনা যাওয়ার পর এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, তাফসীরুল কোরআন, উসুলুত তাফসীর এর পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। যদি বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা বলা হয়। এই সূরার
201 নম্বর আয়াতের এক অংশ আমরা তেলাওয়াত করেছি, যেটা আমরা সব সময় জানি, যেটা আমরা সব সময় পড়ি, যেটা আমরা সব সময় মুনাজাতে বলি, ঠিক না ভাই? যে আমাদের রব, আপনি আমাদের দুনিয়া সুন্দর করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি আমাদের পরকাল সুন্দর করুন, ওয়াকিনা আযাবান নার, আর পরকালে আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করুন। এই কথা, এই দোয়া আমরা সব সময় আল্লাহ পাকের কাছে করি, ঠিক না ভাই? এই দোয়াটা আমরা করি। এই দোয়ার শুরুতেই আমরা করি যে আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করেন, কারণ যার দুনিয়া সুন্দর তার পরকাল সুন্দর হয়ে যাবে। যার দুনিয়াটা ইসলাম অনুযায়ী হবে, দিন অনুযায়ী হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, তার পরকাল যিনি সুন্দর করে দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের কি দোয়া শিখাই দিলেন। 3টা দোয়া তোমরা পড়ো। একটা হলো আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করো, আরেকটা হলো পরকাল সুন্দর করো, আরেকটা হলো পরকালে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কয়টা দোয়া? জোরে বলেন না, দোয়া কয়টা? 3টা দোয়া। এই 3টা দোয়া যারা করে তারা হলো ইমানদার। ইমানদারের দোয়ার ভিতরে 3টা জিনিস শামিল থাকে। আর এই 3টা দোয়া বিরোধী যারা, তারা শুধু একটা দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ যেই দোয়াটা ফেরাউন করেছে, যেটা নমরুদ করেছে, যেটা আমার দেশের লেডিস ফেরাউন যারা ছিল তারাও এটা করেছে। যদি বলে ঠিক কিনা? তারাও এই দোয়াটা করেছে। ওইটা আবার কোন দোয়া? এর আগের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা, তাদের মধ্যে থেকে মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এমন একটা গ্রুপ আছে ফেরাউন নমরুদ মার্কা, যারা এই দোয়াটা করে যে আল্লাহ আমার শুধু দুনিয়া সুন্দর করো, আমার পরকালের কোনো দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা শুধু দুনিয়ায় চেয়েছিল কত খাও, কত জমা করা যায়, কত মানুষ মারা যায়, কত মারতে পারো, কত ধরতে পারো, দেশের টাকা বিদেশে যত পাচার করতে পারো, মা আর ছেলে মিলে। আজকের পত্রিকায় আমরা দেখলাম $300 বিলিয়ন তারা পাচার করেছে। কয়শো বিলিয়ন ডলার? $300 বিলিয়ন তারা পাচার করেছে। কত হাজার হাজার কোটি টাকা। তারা চেয়েছিল দুনিয়া। আর আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো আখিরাতে কোনো জান্নাত দেওয়া হবে না। তারা চেয়েছিল দুনিয়া। কিন্তু আল্লাহ পাকের নিয়ম হলো, কানুন হলো, যারা দুনিয়া চায় তারা দুনিয়াও পায় না, পরকালও পায় না। আপনারা কি মনে করেন নিজের তৈরি করা 16 বছর 17 বছরের সংসার, ঠিক কিনা বলেন? 16-17 বছরের সংসার নিজের তৈরি করা, তারপরে জায়গায় জায়গায় জাতির পিতার নামে আব্বার তৈরি করা মূর্তি জায়গায় জায়গায় ফিটিং করেছে না করে নাই? কিন্তু বাংলার জনগণ এরকম জালেমকে সইতে পারে না। এই জন্য তারা যাকে জাতির পিতা বানিয়েছিল, বাংলার জনগণ তার গলায় জুতার ফিতা পরাইয়া দিছে। জুলুম সইতে পারে না। আপনারা সইতে পারেন? আহা, আপনাদের লক্ষ্মীপুর এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন ডক্টর ফয়জুর রহমান ভাই, ঠিক না? কিভাবে তোমরা তাকে মেরেছো আমরা তো দেখেছি। শুধু উনাকে নয়, সারা বাংলাদেশে অসংখ্য গণিত উলামায়ে কেরাম যারা দোয়া করত কোরআন সুন্নাহ অনুযায়ী দুনিয়া হবে, তারপরে পরকাল সুন্দর হবে, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা বেঁচে যাব। এই দোয়াগুলি যারা করত তারা তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইয়া দিয়েছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি আপনারা? রাগটা করতেছেন না তো আবার? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল একজন ইমানদার মানুষ তার দুনিয়া আগে সুন্দর হওয়া চাই। তার আগে কি সুন্দর হওয়া চাই? আমরা দোয়া করলাম যে আল্লাহ দুনিয়া সুন্দর করো। আল্লাহ পাক বলেন দুনিয়া আগে সুন্দর হবে কেমনে?
একটু খেয়াল করে দেখো, যারা দুনিয়া সুন্দর করতে চায়, পরকাল সুন্দর করতে চায়, তাদের জন্য রব্বুল আলামিন সবক দিয়া দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দেওয়া একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম যদি মানো, তাহলে তোমার দিনও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। পরকালে জাহান্নামের কঠিন শাস্তি থেকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই ইসলাম অনেকে মনে মনে ভাবে দিন সুন্দর করব কোরআন দিয়ে হাদিস দিয়া, ভাবে নাকি ভাবে না? দিন সুন্দর করব কোরআন দিয়ে হাদিস দিয়া, যেরকম অনেকে নিজের জীবনকে দুইটা ভাগ করে ফেলে। জোরে বলেন কয় ভাগ? দুইটা ভাগ করে ফেলে। তারা মনে করে ইসলাম কমপ্লিট নয়। তারা মনে মনে ভাবে ইসলাম দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা, দোয়া, কালাম, ওয়াজ, মাহফিল এগুলি চলবে ইসলাম দিয়া। আর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দেশ চলবে ইসলামের বাইরের নিয়ম কানুন দিয়া, কার্ল মার্কস দিয়া, লেনিন দিয়া, তারপরে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? এরকম গ্রুপ আছে নাকি নাই? তাদের জন্য রব্বুল আলামিন সবক দিয়ে দিলেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক তাদের জন্য সবক দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। ইসলামের অর্থনীতি আছে নাকি নাই? সমাজনীতি আছে নাকি নাই? রাজনীতি আছে নাকি নাই? ইসলামের নামাজ ভালো লাগে, ইসলামের রাজনীতি ভালো লাগে না, এরকম মুনাফিক আমার দেশে আছে নাকি নাই? এরা কি মুসলমান না মুসওয়ালামেন? কথা কোন তো, মুসলমান না মুসওয়ালামেন? এগুলি মুসওয়ালামেন হইতে পারছে, এরকম ভাবে পালাইছে। জোরে কোন ঠিক কিনা? মানুষে আল্লাহরে ভয় পাইলে দাড়ি রাখা আরম্ভ করে, আর ওরা এমন ভয় পাইছে দাড়ি কামাইয়া। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি কামাইয়া একবারে শেষ। আর যে বন্ধু ছিল, এই বন্ধু ধরাইয়া দিল যে উনিই তো উনি। জোরে বলেন ঠিক কিনা? তার মানে তোমার বন্ধুর হাতেও তুমি নিরাপদ না, কারণ তোমার বন্ধু ইসলামী বন্ধু নয়। চিল্লা এখন ঠিক কিনা? যদি আজকে তোমার বন্ধু ইসলামের বন্ধু হইতো, আজকে জান বাজি রেখে, জীবন বাজি রেখে তোমাকে রক্ষা করতো। যেরকম ঠিক না ভাই? তাহলে বোঝা গেল জীবন দুই ভাগ করলে চলবে? চলবে? চলবে না। কারণ কেউ কেউ আছে এরকম বুদ্ধি করিয়া কিছু কিছু বানাইছে, এগুলি দ্বীনি জিনিস, ইসলামী জিনিস, আর এগুলি হলো ইসলামের বাইরের জিনিস। এগুলির ক্ষেত্রে কোরআন হাদিস মানবো, আর ওইগুলির ক্ষেত্রে কোরআন হাদিস মানবো না। এরকম একটা গুরুত্ব অবশ্যই আছে। এরকম জীবনকে দুইটা ভাগ করার কোনো সুযোগ কি আছে? সুযোগ নাই। কারণটা কি আপনারা জানেন? সূরা জারিয়াতে রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি গোলামি করবে কার? এই আয়াতের আলোকে আমি বলি, গোলামি যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, ঠিক কিনা বলেন? 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা আপনি নামাজ রোজা করে জিকির করে আল্লাহর গোলাম, আর বাকি 24 ঘন্টা থেকে 3 ঘন্টা বাদ দিলে আর কয় ঘন্টা থাকে? আরো 21 ঘন্টা। জোরে বলেন ঠিক কিনা? তো বাকি 21 ঘন্টা 20 ঘন্টার জন্য শয়তানের গোলাম হইতে কারা কারা রাজি আছেন? তারা একটু হাত তুলে দেখান। আছেন কেউ রাজি? তাহলে বাকি 23 ঘন্টার জন্য, 20 ঘন্টার জন্য কেউ আমরা শয়তানের গোলাম হইতে রাজি না। এবার আপনার কি মনে হয়? একটু ভালো করে নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়ে দিলেন বাথরুমে কেমনে ঢুকবা, বাথরুম থেকে কেমনে বাইর হইবা, মসজিদে কিভাবে ঢুকবা, কিভাবে বের হবা, কিভাবে স্ত্রীর কাছে যাবা, কিভাবে গোসল করবা, কিভাবে পবিত্রতা অর্জন করবা, কিভাবে চুল কাটবা, কিভাবে নখ কাটবা, চুল থেকে শুরু করে নিয়ে নখ পর্যন্ত
যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ম কানুন বিধান শিখিয়ে দিলেন, সে আল্লাহ বুঝি জানে না আমার অর্থনীতি লাগবে? সে আল্লাহ বুঝি জানে না আমার রাজনীতি লাগবে, আমার স্কুল লাগবে, কলেজ লাগবে, ইউনিভার্সিটি লাগবে, আমাকে লেনদেন করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সেইটা বুঝি আল্লাহ জানে না। এই জন্য ওই তরিকাটা নিতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদের কাছ থেকে। এরকম চিন্তা ভাবনা যারা করে, এইরকম চিন্তা ভাবনা ইসলাম সমর্থন করে না, কুফরি হয়ে যায়, ইমান থেকে খারিজ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এরকম চিন্তা ভাবনা যারা করে, কয় ধর্ম চালাবো কি দিয়া? কোরআন দিয়া, হাদিস দিয়া। আর দেশ চালাবো মন মর্জি মোতাবেক আব্বার তরিকা দিয়া। এরকম তো লোক আছে নাকি নাই? তোমার আব্বার তরিকা দিয়ে দেশ চালাও, হ্যাঁ? আল্লাহর তরিকা ভালো লাগে না, আব্বার তরিকা দিয়ে দেশ চালাও, চালাইতে চালাইতে রাত দৌড়ে পালাও। যেরকম ঠিক কিনা? তাহলে এবার বুঝো কেমন চালান চালাইছো, বুঝো কেমন চালান চালাইছো। তাদের দালালি করতো এরকম কিছু আলেম আমার দেশে ছিল। যেরকম ঠিক না? নাইলে বাইতুল মুকাররমের খতিব হওয়া সত্ত্বেও পালানো লাগে, পালাইতে বাধ্য হইছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল ইসলাম কমপ্লিট। মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই। একবার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আমার বডি 16 আনা। যেরকম কয় আনা? আচ্ছা, এই 16 আনা বডির ভিতরে একটা অংশের নাম বলেন যেটা যাদেরকে জাতির পিতা বলা হইতো। যেরকম নাউজুবিল্লাহ, এই 16 আনা বডির ভিতরে এমন একটা জিনিস কি আছে যেটাকে ওই জাতির পিতা বানাইছে? ধর্মনিরপেক্ষ মতবাদে বানিয়েছে, কার্ল মার্কসে বানিয়েছে, লেনিনে বানিয়েছে, জাতীয়তাবাদ বানিয়েছে, সেকুলাররা বানিয়েছে। এরকম একটা চুলও তো আমার মাথার মধ্যে নাই। তাহলে বোঝা গেল নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত 16 আনা যিনি বানাইলেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তাহলে 16 আনা জীবনে মসজিদের ভিতরে এবং বাইরে 16 আনা জীবনে গোলামি করতে হবে কার? এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি গোলামি করবে কার? এখানে ইবাদত মানে হলো আল্লাহর আনুগত্য করা। কি করা? জোরে কোন? আল্লাহর আনুগত্য করা। যদি আপনি ইবাদত বলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত বোঝেন, তাহলে তো আপনি ঘুমাইতে পারবেন না। 24 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকা লাগবে, বাথরুমও যাইতে পারবেন না, 24 ঘন্টা জিকিরে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ 24 ঘন্টা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী থাকা, এটার নাম হইল আল্লাহ পাকের গোলামি করা। জোরে বলেন ঠিক কিনা? এই গোলামি যাদের পছন্দ না হবে, যারা দুইটা ভাগ করবে, এক ভাগে দিন, আরেক ভাগে কি দুনিয়া। যেরকম ঠিক না ভাই? এরকম যারা ভাগাভাগি করবে তাদের জন্য আল্লাহ পাকের নোটিশ। জোরে বলেন কার নোটিশ? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নোটিশ দিয়েছেন। এক নম্বরের নোটিশটা কি দেখেন, সূরা আর রহমানের ভিতরে রাব্বুল আলামিন নোটিশ দিয়ে দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও দুনিয়ার জিনেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার দেওয়া দিন ইসলাম, কোরআন, সুন্নাহ, আমার নবীর তরিকা যদি ভালো না লাগে, আমার জমিনের উপর থেকে, আমার আকাশের নিচ থেকে বেরিয়ে যাও। ঘোষণা কার? বেরিয়ে যাও। ফানফুজু, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার কার্ল মার্কস, তোমার লেনিন, তোমার জাতীয়তাবাদ, তোমার সমাজতন্ত্র, তোমার ধর্মনিরপেক্ষ মতবাদওয়ালারা, ওরা যদি কোনো আকাশ বানায় থাকে ওই আকাশের নিচে যাও, ওরা যদি কোনো জমিন বানায় থাকে ওই জমিনের উপরে যাও। আল্লাহ পাক বলেন বেরিয়ে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আমার আকাশ থেকে, আকাশ দিয়া
আর জমিন দিয়ে এমন ভাবে আমি প্যাকেট করে রেখেছি, বাংলার জমিন থেকে জনগণ থেকে পালাইতে পারলেও আমার আকাশ থেকে আমার জমিন থেকে পালাইতে পারবা না। কারণ ইন্ডিয়ার জমিনের আকাশের মালিক যিনি তিনি কে? ইন্ডিয়ার জমিনের মালিক যিনি তিনি কে? জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিকও কে? পালাবার কোন জায়গা আছে? একদিক দিয়ে মাহফিলে ঢুকার দুইটা রাস্তা যদি থাকে, এক রাস্তায় যদি আপনি জানেন বাঘ আছে, ভল্লুক আছে, তারপরে হিংস্র প্রাণী আছে, জানোয়ার আছে, সাপ আছে, তখন কি মাহফিল থেকে বের হইয়া আপনি ওই রাস্তা দিয়ে যাবেন? জোরে বলেন না, আপনি যাবেন নাকি? কারণ যাবেন না, সাপ থেকে, বাঘ থেকে, ভল্লুক থেকে পালাইয়া আরেক দিকে যাবেন, ঠিকই না বলেন? কিন্তু আল্লাহকে ভয় করুক আর না করুক, এক রাস্তা থেকে পালাইয়া আরেক রাস্তা দিয়ে কি যাওয়া যায়? যে রাস্তা আল্লাহ নাই, যেরকম না যাওয়া যাবে? যাওয়া যাবে না। যেখানেই পালাও, বাংলার জনগণ থেকে পালাইতে পেরেছ, জনগণের মার থেকে বাঁচতে পেরেছ, আল্লাহর মার থেকে বাঁচতে পারবা না, পারবা না, পারবা না। যেটা বলেন ঠিক কিনা? আমরা যখন রক্ত দেওয়া শিখেছি, আমরা যখন রক্ত দেওয়া শিখেছি, ৭১-এ দিয়েছি, ২৪-এ দিয়েছি, প্রয়োজনে বাংলার পার্লামেন্টে কোরআন নেওয়ার জন্য আরেকবার রক্ত দেব। কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। প্রিয় ভাইরা আমার, এটা হলো আল্লাহ পাকের ১ নম্বর নোটিশ। কয় নম্বর? যারা দিন আর দুনিয়া দুইটা ভাগ করবে তাদের জন্য ১ নম্বর নোটিশ। ২ নম্বর নোটিশটা শুনতে রাজি আছেন নাকি নাই? আল্লাহ পাকের ২ নম্বর নোটিশটা শুনেন। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, কিছু অংশ বিশ্বাস করবা আর কিছু অংশ বিশ্বাস করবা না। এমনটা যদি হয় তাহলে দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরেও ধরে রাখতে পারবা না। চিল্লায় কোন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরেও অপমানিত হওয়া লাগবে। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই ঘোষণা কার? ক্ষমতা পাওয়ার পর অপমান, যেরকম ঠিক কিনা? যাকে আব্বা মনে করে জায়গায় জায়গায় মূর্তি দাঁড় করাইছিলাম, সেই মূর্তির উপরে বাংলার যুব সমাজ পেশাব করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা মূর্তি চিনো নাই, কিন্তু আমার দেশের কুকুরেরা, কুত্তারা মূর্তি চিনতে ভুল করে না। একটা মূর্তি রাস্তার কিনারে রেখে যান তো আপনি ডানে বামে, হঠাৎ করে কোত্থেকে মিস্টার কুকুর দৌড়ে আসে, আসে না? কে আসে না? আইসা একটা ঠ্যাং উঁচু করে সেলুট মারে, ঠ্যাং উঁচু করে সেলুট মারে, মাঝখান দিয়ে আবার সেলু মেশিন স্টার্ট করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তো কুত্তায় তো মূর্তি চিনলো, তোমরা তো মূর্তিও চিনলা না, কুত্তার চাইতে আরো খারাপ। জোরে বলেন ঠিক না ভাই? এই জন্য দুনিয়াও শাস্তি, পরকালেও ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আমার কিছু করার নাই, এটা আল্লাহ কোরআনে বলছেন, আরবিতে আমি বলছি বাংলায়। বাংলা বলা যদি অপরাধ হয়ে থাকে, বাংলা তো আমার এমন ভাষা যেটার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ প্রায় 11টা মুসলিম ছেলে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। যেটা বলেন ঠিক না ভাই? আমাদের রক্তে কিনা বাংলা ভাষা, আমাদের রক্তে কিনা স্বাধীনতা। ইন্ডিয়ার বাবার সাধ্য নাই তারা বাংলার জমিনে হাত বুলাইতে পারে। আমরা জিন্দা থাকতে অন্তত পারবেন। আপনারা দিবেন, সুযোগ দিবেন? আপনারা সুযোগ দিবেন? দিবেন না। আরে কত, এই যে লক্ষ্মীপুরে কত মাহফিলে আইসা, ওই যে আসছিলাম, ওই যে কোন জায়গায় যে আসছিলাম, রুবেল বলতে পারে, ওই যে কোন জায়গায় চেয়ারম্যান ছিল, নাম ছিল জেহাদি। নাম কি? নাম ছিল জেহাদি। আমার জানতে ইচ্ছে করে, জেহাদি তুমি এখন কোন জায়গায় জেহাদ করো? কই? ওই দিন খবর পাইলাম যে ওই জেহাদির বাড়িও নাই, ঘরও নাই,
সুখ দিবসও নাই, বিরিয়ানিও জোরে বলেন ঠিক কিনা? এবার তুমি পালাইছো কেন? পালাইছো কেন? ক্ষমতা পাইয়া এমন জায়গায় গিয়ে পালাইতে বাধ্য হয়েছো, পালানোর কামটা কেন করবা? জোরে বলেন ঠিক না ভাই? এবার যাই ত্যাগ করো তুমি। প্রিয় ভাইরা আমার, এমন কিছু কাজ আছে আপনার দুনিয়া আল্লাহর কাছে আমরা চাইলাম আল্লাহ দুনিয়া সুন্দর করো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, দুনিয়াতে আমরা যত কাজ করি এগুলির উপরে নির্ভর করবে পরকালে আমি মুক্তি পাবো নাকি পাবো না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কার্যাবলীর উপরে নির্ভর করবে, শুধু নামাজ রোজা হজ যাকাতের উপরে নির্ভর করবে না। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা ধর্ম, দুনিয়াবি কাজের হিসাব পরকালে হবে নাকি হবে না? আপনারা বলেন হবে নাকি হবে না? পরকালে কি শুধু নামাজ রোজা জিকির আজকারের হিসাব হবে? অন্যের জমিনের আইল ঢেলছেন, ইসলাম বিরোধী রাজনীতি করছেন, উলামায়ে কেরামদেরকে ধরে ধরে, কোরআনের পাখিকে ধরে ধরে 13টা বছর জেলখানায় আটকাইছেন। জোরে বলেন ঠিক কিনা? এগুলি মনে হয় দুনিয়াবি কাজ, এগুলির হিসাব মনে হয় পরকালে হবে না। জোরে বলেন হবে নাকি হবে না? এই জন্য দুনিয়ার কার্যাবলীর উপরে নির্ভর করবে আপনি পরকালে মুক্তি পাবেন নাকি পাবেন না। এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবন মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। তোমাদের কার আমল ভালো হয়, কার কাজ ভালো হয়? প্রিয় ভাইরা আমার, এখন তো আমরা রাজনীতিকে আমল মনে করি না, মনে করি এটা আমলের বাইরে। ঠিক কিনা কোন? যেরকম ঠিক কিনা? আর অথচ যুগে যুগে সকল পয়গম্বর মার খাইছেন এই একটা কারণে। কোন নবী মার খাইতেন না যদি রাজনীতি না করতেন। প্রিয় ভাইরা আমার, একটা কারণে সকল নবী মার খেয়েছেন। কারণ কয়টা? একটা কারণে সকল নবী মার খেয়েছেন, যেই কারণে, এই একই কারণে বাংলার জমিনে হক্কানি আলেমরাও জেলখানায় ছিলেন। জোরে বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এক নম্বরে যেটাকে আমরা দুনিয়ার কাম মনে করি, এক নম্বরে সবার আগে যেটাকে আমরা দুনিয়ার কাম মনে করি, ওরা তো মনে করে ওই যে কি জানি কয়, জায়গায় জায়গায় আব্বার নাম দিতে পারলেই সফল হয়ে যায়। যেরকম ঠিক না ভাই? সফল হইছো? সফল হইতে পারছে? পারে নাই। ওই যে মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ একবার ওয়াজে আলোচনা একটা ঘটনা শুনছিলাম। ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে একবার একটা পর্যটক গ্রুপ আসছিল বাংলাদেশে, কয় সোনার বাংলাদেশ নাকি এটা কি দেখবো। কই যে তোমাদের দেশে নাকি পৃথিবীর 11তম দীর্ঘতম লম্বা সেতু আছে, ব্রিজ আছে। তখনও পদ্মা সেতু বানানো হয় নাই। কই যে অবশ্যই আছে। কই চলেন এই সেতু দেখবো। তারা গাড়ি নিয়ে চলে গেছে ওই এখানে উত্তরবঙ্গে যাওয়ার যেই সিংহদ্বার, সেই সিরাজগঞ্জ এলাকার সেতু তারা দেখবে। সেতু তাইয়া দেখতে গিয়া কই যে ভাই তোমার দেশের সেতুটা তো অনেক সুন্দর, আচ্ছা এই সেতুটার নাম কি? কই এই সেতুর নাম হলো বঙ্গবন্ধু সেতু। নাম কি? বঙ্গবন্ধু সেতু। আচ্ছা বুঝলাম। সেতু দেখিয়া তারা আবার ঢাকা শহরে ঢুকতেছে। তো এই ঢাকা শহরে ঢুকতেছে, দূরের থেকে ভেবু আওয়াজ শোনা যায়। কই যে ভাই ওখানে বিরাট বড় মাঠ দেখা যায়, ওখানে লাইট দেখা যায়, অনেক লাইটিং দেখা যায়, সেখানে বিরাট বড় এরিয়া। এটা কি? কই যে এটা একটা বাংলাদেশের একটা সুনামধন্য স্টেডিয়াম। কই যে স্টেডিয়ামের নাম কি? কই স্টেডিয়ামের নাম হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভালো কথা। কই স্টেডিয়ামের ভিতরে যে মানুষ যে হাউকাউ করতেছে, চিল্লাপাল্লা আওয়াজ শোনা যাচ্ছে, এখানে কি? ও এখানে খেলা হচ্ছে, খেলা। কই যে খেলার নাম কি? ওই খেলার নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। বেশ ভালো কথা। কই যে আমার কি, আমি তো বিদেশি মানুষ, ফরেনার, আমার কি ওই খেলা দেখার সুযোগ আছে? কই যে অবশ্যই আছে। কই তাইলে আমার একটু খেলা দেখার সুযোগ করে দাও। গ্যালারির মধ্যে গিয়ে বিদেশি লোকরা বাংলাদেশের সঙ্গে যাইয়া বসে বসে খেলা দেখতেছে। তো খেলায় তো হারও আছে, জিতও আছে। ঠিকই না বলেন? খেলায় হার জিত হয়ে গেল, এক দল খুশি হইলো, আরেক দল রাগ করলো, হট টক হলো, এরপরে কিলাকিলি হলো, হাতাহাতি হলো, মারামারি হলো, তারপরে ঢিল ছোড়াছুড়ি। হঠাৎ করে একটা ঢিল আইসা ওই বিদেশির ফরেনারের মাথার মধ্যে পড়ছে।
তারপরে মাথার মধ্যে পড়ার পর বেচারা বেহুশ হয়ে গেছে, মাথায় আঘাত লাগছে, বেচারা বেহুশ হয়ে গেছে। কয়েক ঘন্টা পর যখন হুশ হইল, জিজ্ঞেস করলো যে ভাই আমি এখন কোন জায়গায়? কয় আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এরপরে সেই লোক বলতেছে ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি বলি, কিছুক্ষণ পরে আবার আমারে বঙ্গবন্ধু গুরুস্থানে নিয়েন না। কথা বুঝছেন নাকি বুঝেন না? কি কামটা তারা করছিল? তারা মনে করছে জায়গার জায়গায় নাম দিতে পারলে কি হয়ে যায়, তাদের হয়ে যায়। তারা ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর ক্ষমতা যারা ভুলে যায় তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে এরকম ধরা খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা নিজের জীবনকে দুইটা ভাগ করে ফেলেছি। এক ভাগ নামাজ রোজা হজ যাকাত, আরেক ভাগ অর্থনীতি সমাজনীতি রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাইতে চাই প্রিয় ভাইরা আমার, যেই জিনিসটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি ওই জিনিসটার উপরে পরকালে আমার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে। আল্লাহু আকবার কি বলা যায় না? এক নম্বরে কারণটা দেখেন, যেই জিনিসটাকে আমরা নিছক দুনিয়াবি কাম মনে করি এটার নাম হলো রাজনীতি। এটার নাম কি? এটার নাম হলো রাজনীতি। আমাদের বিভিন্ন মসজিদে লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যারা এই লেখাটা মসজিদে লেখে তাদের উদ্দেশ্য হলো মসজিদে রাজনৈতিক কথা বলা নিষেধ। জোরে বলেন ঠিক না ভাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি মসজিদ থেকে পরিচালিত হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন নাকি হয় নাই? নবীজির রাজনীতি, হুজুরের অর্থনীতি, তারপরে হুজুরের সমাজ উন্নয়ন, যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়েছে মসজিদের নববী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের নববী যেই দিন উদ্বোধন করা হয়, আল্লাহর নবী এমন মসজিদ খেজুর গাছের পাতার ছাউনি, উপরে যদি বৃষ্টি হয় 10 মিনিট, নিচে পাতার পাতার পানির টেপটে পানি পড়ে আরো 30 মিনিট। এরকম মসজিদ আল্লাহর নবী, নিচে তুলায় মলিন কাদা লাগানো। নবীজি যেই দিন মসজিদে নববী উদ্বোধন করবেন, উদ্বোধন করতে গিয়া নবীজি সেদিন বললেন, ও আমার সাহাবীরা, মান তারাকা দাইনান আও দিয়ান ফালাইয়া ও ফি রিওয়ায়া ফালিয়াতিনি ফানা মাওলা। আল্লাহু আকবার বলেন। আমার এলাকার ভিতরে, সমাজের ভিতরে, দেশের ভিতরে এমন কোন লোক যদি মারা যায় ঋণ রেখে, ঋণ পরিশোধ করার মতো টাকা পয়সা যদি তার হাতে না থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব নিজের মাথার উপরে উঠাইয়া নিলাম। নবীজি আরো বলেন, এমন কোন লোক যদি মারা যায় এতিম ছেলে মেয়ে রেখে, এগুলি লালন পালন করার ক্ষমতা যদি তার পরিবারের না থাকে, ধন সম্পদ টাকা পয়সা না থাকে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের ওই এতিম বাচ্চাদের দায়িত্ব আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে সবার আগে রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে কোন না, কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর ভিতরে সর্বপ্রথম যেই শ্রেণীটা, এটা সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার বলেন না? ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ রাষ্ট্র শাসক। অর্থাৎ বাদশাহী করতে হলে, রাষ্ট্র শাসক হইতে হলে রাজনীতি ছাড়া কি রাষ্ট্রপ্রধান হওয়া যায়? জোরে বলেন না, হওয়া যায়। এই জন্য ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ রাষ্ট্র শাসক, তাকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান করে দিবেন। তার মানে বোঝা গেল, আপনার রাজনীতি আপনি কোন দল করেন, রাজনীতিটা নির্ভর করবে আপনি কি আরশের ছায়াতলে স্থান পাবেন নাকি পাবেন না, পরকালে মুক্তি পাবেন নাকি পাবেন না। আপনি যেটাকে দুনিয়াবি কাজ মনে করে ইসলাম বিরোধী আন্দোলনের পিছনে দৌড়ান, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই আছে নাকি নাই? উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত জোরে কোন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা কাঁচামরিচ ধন্যা পাতা, ওই নেতা খেতা একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই একবারে চৌকিদার পর্যন্ত তাদের নেতাগুলি সব পালাইছে রে পালাইছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
দুনিয়াতে আমরাও মাঝে মাঝে দুনিয়াতে পালাইছি, কারণ ইসলাম বিরোধীদের জ্বালায় করবোটা কি? জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় গেছে? যাওয়া লাগছে নাকি লাগে নাই? এই একটা কাম। আচ্ছা কোন তো দেখি আপনারা, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আপনারা মেসওয়াক করবেন, দাড়ি রাখবেন, টুপি পরবেন, পাগড়ি পরবেন, জুব্বা পরবেন, তারপরে মধু খাবেন, যদু খাবেন, কদু খাবেন, মিষ্টি খাবেন, এই কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে কি আপনারা কেউ আমার বিরোধিতা করবেন? কেউ আমার মারতে আসবেন? আর এই কামগুলির জন্য কি নবী পাঠানো দরকার আছে, না নবীর জন্মের আগেই দুনিয়াতে এই কামগুলো আছে? নবীর জন্মের আগে কেউ দাঁত মাজতো না বোধ হয়? মেসওয়াক করতো কিনা বলেন? হাবা না বলবেন? নবীর জন্মের আগে দুনিয়াতে মানুষ মেসওয়াক করতো নাকি করতো না? পাগড়ি বাঁধতো নাকি বাঁধতো না? জামা কাপড় গায়ে দিত নাকি দিত না? মধু খাইতো কিনা, যদু খাইতো কিনা, কদু খাইতো কিনা, মিষ্টি খাইতো কিনা? তাহলে বোঝা গেল প্রিয় ভাইরা আমার, এগুলির জন্য নবী পাঠানো দরকার নাই, কারণ নবীর জন্মের আগে এগুলো দুনিয়াতে আছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই না যে আমি এগুলিকে হেয় প্রতিপন্ন করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রিয় ভাইরা আমার, এবার নবী পাঠাইছেন কি কারণে? নবীরা এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কেউ নাই, কাউরে মানি না। কে ছাড়া? আল্লাহ। এবার তো আবু জাহেলের মাথা খারাপ হওয়ারই কথা। ওই রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজদুর, তাদের মাথা খারাপ হয় নাই, মাথা খারাপ হইলো আবু জাহেলের, ফেরাউনের, নমরুদের। যেরকম ঠিক কিনা? যেই কারণে ওদের মাথা খারাপ, ঠিক একই কারণে বাংলাদেশে ইকামতের আন্দোলন, দ্বীনের আন্দোলন যারা করে, তাদের কারণে বাংলার লেডিস ফেরাউনদেরও মাথা খারাপ। যেটা বলেন ঠিক না? এবার ফ্রিজে ঠান্ডা পানি, দিল্লি বসে বসে ফ্রিজে ঠান্ডা পানি মাথায় ঢালো, মাথায় ঢাইলা চিন্তা করো কেন দৌড়ানি খাইলা? যদি বলেন ঠিক না? খালি জায়গায় জায়গায় আব্বা, আর এমন কিছু কাম করতাম যাতে করে মানুষের তোমার অন্তত বাপের থেকে ভালো বলতো। যদি বলেন ঠিক না? ওই যে ঘুরতে ঘুরতে আবার সাইদি সাহেবের আর একটা উদাহরণ মনে করে গেছে, বলবো এটা? তিনি একবার বললেন, এক লোক কাপন চুরি করতো। কি চুরি করতো? কত কাপন চুরি করতো, বেচারা আজীবন করলো কাপন চুর। এটা কি ভালো চুর না শেষরা চুর? কোন তো আপনারা? শেষরা চুর। কাপন চুরি করে লাশটাকে কবরে রাখিয়া কাপনের কাপড়টা চুরি করে নিয়ে বিক্রি করে, এইরকম শেষরা চুর। মরণের সময় যখন হয়ে গেছে, তার ছেলেকে ডাক দিয়ে বলছে, এই বলতো এদিকে। কয়েছে বাবা কি? কয় আমার মৃত্যুর পর, আমার তো মরণের সময় হয়ে গেছে, আজীবন তো কাপন টাপন চুরি করলাম, তো করে লালন পালন করলাম, ঠিক আছে, তো আমার মৃত্যুর পর এমন কিছু কাজ তুমি করবা যাতে করে তোমার কার্যাবলী দেখা মানুষেরা তো আমাকে অন্তত তোমার থেকে ভালো বলে। কি বলে? অন্তত মানুষেরা এটা বলে যে ওর বাপ ওর থেকে অনেক ভালো ছিল। এবার বাপ মারা গেছে, ছেলে এবার বসে বসে চিন্তা করে যে আল্লাহ, আব্বা যে একটা ওসিয়ত করে গেল, আমি এবার কোন কামটা করলে পরে মানুষে আমার আব্বার থেকে ভালো বলবে, ও মানুষে আব্বাকে আমার থেকে ভালো বলবে, কোন কাম করলে পরে? কয়েকদিন পরে, সপ্তাহখানেক পর তার এলাকায় একটা লোক মারা গেছে। এবার সে মনে মনে চিন্তা করে, আব্বা তো কাপড় চুরি করতে, আমি কাপড় চুরি করবো। গেল কাপড় চুরি করতে, যে কাপড়ে ধরে টান মাইরে লাশ উলঙ্গ কইরা কাপড়ের কাপড় ভাস করে চলে যাচ্ছিল। কয় যে আমার আব্বা তো এটাই করতো, আমি তো এটাই করলাম, তো আরেকটা কাম করি। হঠাৎ তার মাথার মধ্যে আসে যে লাশটার গলায় রশি লাগাইয়া গাছের মধ্যে ঝুলে দেব। সকালবেলা এলাকার লোকজন যায় দেখে, কিরে কাপড়ের কাপড়ও নাই, উলঙ্গ লাশ গাছের মধ্যে আবার দড়ি দিয়ে ঝুলানো। এই কাম তো ওই কাপড় চোরার পোলা ছাড়া কেউ করবে না, কারণ ওর বাপ তো মরছে, তার বাপ তো এই কাম করতো না। যেরকম ঠিক কিনা? এবার সবাই আসছে, বললো এই কাম কে করলো? কই যে আমি করছি। কেন করছো? আব্বাই বলে গেছে। কে বলে গেছে? বাবাই বলে গেছে। তোর থেকে তোর বাপ তো অনেক ভালো ছিল, তোর বাপ তো কাপড় চুরি করতো, লাশ গাছে ঝুলাইতো না। তা আমরা বলি আমার দেশের লেডিস ফেরাউন
তোর থেকে তোর বাপ অনেক ভালো ছিল। 1962 সালে 1975 সালে আল্লামা সাঈদীকে জেলখানার মধ্যে ঢুকাইছিল, কিন্তু 20 পয়জন দিয়ে মারে নাই। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে জেলখানায় ঢুকাইছিল, ফাঁসির কাস্টে ঝুলাই নাই। তুই তো জেলখানায়ও ঢুকাইলি, ফাঁসির কাস্টেও ঝুলাইলি। জোরে কোন ঠিক কিনা? এলে আমরা বলতে পারি না অন্তত তোর থেকে তোর বাপ কিছু হইলেও ভালো ছিল? জোরে কোন ঠিক না ভাই? রাগ করতেছেন নাকি আপনারা? আজকে আমি আগেই বলছি, এগুলো আজকে 17 বছরের মতো ইনডাইরেক্ট হবে না, আজকে কি হবে মনে আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আমরা কি জান্নাতে যেতে চাই? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ডাইরেক্ট। মরব, মরার সময় এমন মরব যাতে করে রব্বুল আলামিন মৃত্যুর সময় চোখের পাওয়ার বাড়াইয়া জান্নাতের দরজা খুলে জান্নাতটা দেখাইয়া মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ এরকম মৃত্যু কবুল করো, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, তাহলে যে জিনিসটাকে আমরা নিছক রাজনীতি দুনিয়া বিকাশ মনে করি, কিন্তু রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে এই কামটার কারণে আল্লাহ পাক পরকালে অনেক মানুষকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল কিয়ামতের দিনে আন্দোলন করা লাগবে নাকি লাগবে না? ইসলামের কাম করা লাগবে নাকি লাগবে না? সাহাবায়ে কেরাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, কয় ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সাহাবী হিসেবে নির্বাচন করেছেন রাসূলুল্লাহর সঙ্গ দিয়া, ইকামতি দীনিহি রাসূলুল্লাহর সঙ্গে দিয়া তার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। জোরে কোন ঠিক কিনা? তারা নাকি কোরআন হাদিসে একামতের দিন খুঁজে পায় না, একামতের দিন খুঁজে পায় না। বাংলাদেশের বড় আলেম হিসেবে পরিচিত, নাম আমি বলবো না, আমার সামনে একদিন বলেছিল, তখন আল্লামা সাঈদী ছিল জেলখানায়। আমার সামনে একদিন বলেছে, কয় সাঈদী সাহেবরা যে আন্দোলন করে এটা একামতের দিন নয়, এটা বলে কিয়ামতের দিন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এখন তারা গর্তের ভিতরে পালাইছে, বাইরে দিতে পারে না। এখন বুঝো কার কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের দিন। আমি আশ্চর্য হয়ে গেলাম, বেটা বুখারী পড়ায়, কি পড়ায়? বেটা বুখারী শরীফ পড়ায়। তাই বললাম বুখারী শরীফে অনেক হাদিস পাইছো, এই হাদিসটা পাও নাই? কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীরা তাদের এলাকার রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতেন। ডাইরেক্ট তরজমা। আল্লাহু আকবার বলবেন না? কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। একজন নবী যখন বিদায় হয়ে যেতেন, তার স্থলাভিষিক্ত আরেকজন নবী এসে সেই এলাকার রাজনৈতিক ঝান্ডা হাতে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো নবীরা যদি রাজনীতি না করতেন তাইলে আমরা আজকে কাফের বেদিন থেকে যেতাম। জোরে কোন ঠিক কিনা? আমরা কাফের বেদিন থেকে যেতাম। মক্কার ইসলাম মদিনায় কি হয়ে যেত? শেষ হয়ে যাইত। মদিনাও আসতো না, দেশের বাইরেও আসতো না, আমরাও ইসলামের দাওয়াত পাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে বড় রাজনীতি দুনিয়াতে আর যেরকম না আছে, এর থেকে বড় রাজনীতি যে আর দুনিয়াতে নাই। এই কারণেই যুগে যুগে নবীরা যখন কালেমার দাওয়াত দিয়েছেন, গরিব মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। আর ক্ষমতাসীনরা, পাওয়ারফুল যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, কারুন, তারপরে কি জানি বলে আপনার এই নমরুদ, তাদের মাথাটা সবার আগে খারাপ হয়েছে। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার দেখেন নবীজি কি বলেন। আমরা মনে করি যারা রাজনীতি করে তারা আল্লাহর ওলি না। সমাজের কিছু ভুল আমি ধরে দিয়ে যাচ্ছি, এটা আমার উদ্দেশ্য। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি যারা ইসলামের রাজনীতি করে তারা আল্লাহর ওলি না। ঠিক কিনা কোন? আল্লাহর ওলিকে ওই যে খানকায় বসে থাকে, মুরাকাবা নিয়া, মুশাহাদা নিয়া, তারপরে কি 24 ঘন্টা বসে বসে জিকির করে, সমাজ নিয়ে তার কোনো ফিকির নাই। জোরে বলেন ঠিক কিনা? দেশ নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, সুদ হচ্ছে, ঘুষ হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ইসলাম বিরোধী কুফরি মতবাদ দিয়া দেশ চালানো হচ্ছে, জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দেওয়া হচ্ছে, আব্বার মূর্তি স্থাপন করা হচ্ছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা। এটাকে আমরা মনে করি ওইটা আল্লাহর ওলি। ওটা কি আসলে আল্লাহর ওলি না শয়তানের ওলি? কার ওলি? শয়তান ওইটা দেখে খুশি হয়,
খুশি হয়ে কি বলে জানেন? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলেছেন, শয়তান ওইটা দেখে খুশি হয় আর বলে, মস্ত রাখো জিকির ফিকিরে सुबह गाही में उसे, मस्त रखो जिक्र फिक्र सुबह गाही में उसे, पुख्ता तर कर दो मिजाजे खनकाही में उसे। शैतान ওইটা দেখে খুশি হয় আর কি কই জানেন? কই যে সকাল বেলা আর সন্ধ্যা বেলা সারাদিন জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা এগুলো নিয়ে মত্ত থাকো, খবরদার খানকা থেকে বাইর হইও না। সমাজ কারা চালায়, দেশ সারা চালায়, সমাজের নেতা কারা, জাতীয় নেতৃবৃন্দ কারা, ইন্টারন্যাশনাল নেতৃবৃন্দ কারা, ওইটা নিয়ে মাথা ঘামাইও না। আমি শয়তান খুশি। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান খুশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আবার মানুষের ভিতরে এমন কিছু কিছু লোকও আছে যাত্রা গানে যায় কান্দে, আবার মাহফিলে আসলেও মুনাজাতে কান্দে। আছে নাকি নাই? এরকম কিছু আল্লাহর ওলি আছে? এটা আল্লাহর ওলি না শয়তানের ওলি কোন তো? এটা দেখে শয়তান হাসে। আর ওইরকম একটা লোককে নাকি একবার জিজ্ঞেস করে হয়েছিল, মিয়া তুমি তো মাঝে মাঝে কোরআন শরীফে বড় দেখে যায়, আবার তো তুমি ওই যাত্রা গানেও যাও, ওখানে যে কান্নাকাটি করো, তো একটু কোরআন শরীফ পড়ে শোনাও না। সে কোরআন শরীফ পড়া আরম্ভ করছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সে বলে নাই, ডাইরেক্ট বিসমিল্লাহ দিয়া কোরআন শরীফ শুরু করছে। পাশের থেকে আরেক বন্ধু জিজ্ঞেস করে যে, ভাই আপনি আউযুবিল্লাহ এটা বাদ দিলেন কেন? কোরআন শরীফ শুরু করলে তো আগে আউযুবিল্লাহ বলা ওয়াজিব, বিসমিল্লাহ বলা সুন্নাত, আপনি ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত দিয়ে শুরু করলেন, কারণটা কি? এবার সে বলছে, ভাই আমার কাছে ভিন্ন ফিলোসফি আছে, তোমরা এটা বুঝবা না। কই কি একটু বুঝায় বলো না, তাহলে তো বুঝি। কই সেটা হলো আউযুবিল্লাহ যদি আমি বলতাম তাহলে শয়তান তো দূর হয়ে যাইতো। কথা বুঝেন নাই বোধহয়? তো বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, আল্লাহও যেন আমার কাছে থাকে, আউযুবিল্লাহ বাদ দিলাম, শয়তানও যেন আমার কাছে থাকে। এই জন্য মাঝে মাঝে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়ি, আবার আলেম দেখলে জবাবও করি। কথা বুঝেন নাই? এই জন্য তার গণভবন খুঁজা সব পাওয়া গেছে, কিন্তু কি পাওয়া যায় নাই? যায় নামাজ পাওয়া যায় নাই, কোরআন শরীফ পাওয়া যায় নাই। যেরকম ঠিক কিনা?